আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা ও বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত দেখে দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা সাম্প্রতিককালে বিভিন্ন নিউজের মাধ্যমে এবং বিভিন্ন সূত্রে দেখতে পাচ্ছি এবং জানতে পারছি যে সারা বাংলাদেশে কবরস্থান থেকে কঙ্কাল সংগ্রহ করা হচ্ছে, কঙ্কাল চুরি করা হচ্ছে, লাশ চুরি করা হচ্ছে আয়নাঘর বানানোর জন্য। বেসিক্যালি এটি করা হচ্ছে এই কারণে যে আমরা জানি যে আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছিল যে মানুষকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয় এবং কিছু লোককে আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল। আসলে এই যে আয়নাঘরের বিষয়টি ছিল সেটি ছিল একটি সম্পূর্ণ একটি গুজব। এই গুজব ছড়িয়ে এবং বেসিক্যালি ফ্রান্সের একটি পুরনো জাদুঘরের ছবি বিভিন্ন জায়গায় ফেসবুকে জামাত শিবিরের লোকজন এবং বিএনপির লোকজন প্রচার করে সাধারণ মানুষের কাছে একটি রং মেসেজ দিয়েছিল যে আয়নাঘর নামে একটি জায়গায় নেতৃবৃন্দকে বিএনপির লোকজনকে অন্যায় অত্যাচার করা হয়। আসলে বেসিক্যালি এটি ছিল সম্পূর্ণ একটি গুজব। এই গুজবটি এখন প্রমাণ করার জন্য আসলে বাংলাদেশে আয়নাঘর নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আয়নাঘর নামে বাংলাদেশে কোনো কিছু ছিল না, কিন্তু এখন যেহেতু বাংলাদেশের মানুষ প্রশ্ন করতেছে যে এখন তো আপনারা ক্ষমতায়, ডক্টর ইউনূস এখন আপনারা ক্ষমতায়, সমন্বয়করা এখন উপদেষ্টা, বিএনপি এখন সারা দেশ দখল করে নিয়েছে। এখন ওনাদের উপরে দায়িত্বটি পড়েছে যে আয়নাঘরটি কোথায়। এই দেশের জনগণ সত্যি জানতে চায় যে আয়নাঘরটি কোথায়। এখন ওনারা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন এবং ওনাদেরকে সবাই এই প্রশ্নটি করার ফলে ওনাদের দিন দিন ওনারা চাপের মুখে আছেন। সেই জন্য আয়নাঘরের অস্তিত্বটি প্রমাণ করার জন্য ওনারা যেটি করছেন যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন কবরস্থান থেকে লাশের কঙ্কাল সংগ্রহ করছেন। এই কঙ্কাল সংগ্রহ করে কোথাও না কোথাও একটি আয়নাঘর বানানো হবে। সে আয়নাঘর বানিয়ে একটি নাটক সাজিয়ে মিডিয়ার মধ্যে, যেহেতু ওনারা এখন সম্পূর্ণ মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছেন, মিডিয়াগুলোকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ফেক নিউজ প্রচার করছেন। এই আয়নাঘরটি তৈরি করে সারা বাংলাদেশ থেকে কবর থেকে লাশের কঙ্কাল সংগ্রহ করে একটি আর্টিফিশিয়াল আয়নাঘর তৈরি করে সারা বাংলাদেশের মাধ্যমে নিউজ প্রচার করে দেওয়া হবে। এটি ছিল আয়নাঘর। হয়তো এরকম হতে পারে যে গোলাম আজমের সন্তানের মতো কাউকে ওইখান থেকে অথবা ইলিয়াস আলীকে ওইখান থেকে বের করে নিয়ে এসে একটি ড্রামা করে নাটক করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিবে যে এটি হচ্ছে আয়নাঘর। তাই আমাদের বেসিক্যালি এখন ওনাদের পায়ের নিচে মাটি নেয়। ডক্টর ইউনূস সমন্বয়কদের যেখানে যাচ্ছে সেখানেই অপমান অপদস্থ হচ্ছে। এখন আমাদের যেটি করতে হবে যে আমাদের সকলের সজাগ থাকতে হবে। সকল কবরগুলোর প্রতি, বাংলাদেশের যত কবরস্থান আছে, কবর যাদের ভাই বোন পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি আপনারা ওইখানে সমাধি করেছেন, আপনাদের এখন কবর পাহারা দিতে হবে যে কবর থেকে যেন এই ইউনূস গংরা এবং সমন্বয়কারীরা এরা যেন কবর থেকে কোনো লাশ উত্তোলন করতে না পারে এবং কবর থেকে কোনো লাশ নিয়ে যেন আয়নাঘর তৈরি করতে না পারে। সবাই সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন, সেই দিকে নজর রাখবেন, তারা যেন এই কাজটি, এই আরেকটি নাটক যেন করতে না পারে। এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।